আজকে বাংলাদেশের সরকারের আমি একটা পরামর্শ দিই। আসলে সবাই তো আসলে নেতাদের পিছনে দৌড়ায়, আসলে আমরা তো সাধারণ জনগণ। নেতাদের পিছনে তো দৌড়াবো না, তবে নেতাদের উদ্দেশ্যে একটা পরামর্শ রইল আর কি। যেহেতু আমি রাজনীতি করি না, বা তারপরেও দেখেন এই যে এইখানে যেই পরিমাণ হকাররা আছে, রাস্তার এই পাশ ওই পাশ দুই পাশে দখল করে রাখছে, তাদেরকে নিয়ে আপনারা দয়া করে আমাদের যত খাস জমিন আছে এখানে একটা চাষাবাদের ব্যবস্থা করেন। মানে আসলে যদি এইখানে এত যে দেখেন হাই রোডের ভিতরে যেই পরিমাণ রিক্সা, মানে যতজন লোক এখানে আছে আর কি, হাজারখানি প্লাস হবে। আমার মনে হয় না যে একটা মাইলকে মাইল জমিন চাষ করতে এর থেকে বেশি লোক আর প্রয়োজন হবে। দেখেন এই যে রাস্তার ভিতরে চলে আসতেছে আস্তে আস্তে, মানে এদের আপনারা হালকা সাইড দিয়ে জায়গা দেবেন, মানবে না। এটা আসলে আস্তে 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 এই যে দেখেন সব রাস্তার ভিতরে পারাপার মালামাল রাখবে, সব কিছু রাখবে, আর সাধারণ জনগণ আসলে এখানে চরম পরিমাণ হয়রানি হবে। তো এই হলো অবস্থা আর কি। এদের আসলে যতই আপনারা ছাড় দেন, এরা আসলে ছাড় নিতে রাজি নাই। যে এরা আসলে এইখানেই আসলে রিস্কার ভিতরে উঠবে, একটু পিক আপ দেবে, আর হলো মনে করেন যে খাবে। এই হলো ওদের নিয়ত আর কি। দেখা যায় মাঠে তো আর কেউ পরিশ্রম করতে চায় না, বাট যদি সরকার একটা মাঠে ভালো একটা ব্যবস্থা করে দেয়, সরকারি চাকরি নিয়ে দেয় আর কি, তাহলে কেমন জানি মনে হয় ওইখানে আমিও হয়তো সিভি জমা দিতে পারি আর কি। মানে কথার কথা বললাম আর কি। দেখা যায় এই যে দেখেন এটা তো পুরা নিচের ফুটটা পুরা ডাবল লাইন করে মাঝখানে একটা সুন্দর একটা লাইন করছে, শৃঙ্খলা মেনটেন করে দেন আপনারা, ফুটপাথ মেনটেন করতেছে, ব্যাপারটা এরকম, বুঝতে পারছেন? মানে শৃঙ্খলা বলতে যত যা পারুক রাস্তা দখল করতেছে, এরকম একটা অবস্থা আর কি। তো এই বিষয়গুলো যখন নাকি একটা ভালো একটা বিশাল বড় একটা সরকারি জায়গা নিয়ে যখন নাকি একটা উদ্যোগ নেওয়া হবে, তারা কিন্তু সবাই যাবে সরকারি চাকরির জন্য ওইখানে ওইটা বইটা লাগতে আর কি। তো তখন ওইখানে আপনার একটু সিন্ডিকেটটা বাদ দিন, মানে কথার কথা একদম সবই বলি আর কি। তখন দেখা যায় কি, আপনার দেখা যায় মানুষ কর্ম করার সুযোগও পাবে, তখন আর সরকারের মানুষ গালিও দিবে না, কোনো কিছু বলবেও না, বরঞ্চ এই সরকারকে সবাই সাধুবাদ জানাবে আর কি। বলে যে মানে এই সরকার তারাই টাইনা নিয়ে আসবে, এরকম আর কি, বুঝতে পারছেন? তো আমরা চাবো যে একটা ভালো কিছু করুক। শুধু এটা না, দেখেন ওদের এই খাদ্য উৎপাদন করলে, তারা যদি খাদ্য চাষাবাদ করে আর কি, তাহলে পুরো দেশের আপনার দেখা যায় খাদ্য চাহিদাও কিন্তু কমে যাবে, এক কথায় আর কি। দেখা যায় আমরা তখন শাকসবজি পাবো একদম কম কম টাকার ভিতরে, আমরা চাল পাবো কম টাকার মাধ্যমে। এমনও হতে পারে যে সারা বাংলাদেশে যদি এই উদ্যোগ নেয়, তাহলে হতে পারে যে আমরা 10 টাকা কেজিতেও চাল খাইতে পারি আর কি। তো এই অবস্থা। তো আমার কথাগুলো যদি বেশি খারাপ হয়ে থাকে, সেটা আমাকে হয়তো শিখাবেন, আর ভুল হয়ে থাকলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।